গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি আমাদেরকে সেই কথা বলে দেন। আসলে দেখেন, কিছু কিছু মানুষ এমন আছে চাইলে গুনাহ ছাড়তে পারে না। কিছু কিছু মানুষ এমন আছে চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু শয়তান এমন ভাবে এদেরকে আক্রান্ত করেছে এরা চাইলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। যেমন মদ পানকারী, ইয়াবা, ফেন্সিডিল, ড্রাগস যারা পান করে খায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন ভালো হতে চায়, ছেড়ে দিতে যায়, কিছুদিনের জন্য ভালো হয়, কিন্তু আবার যেই সেই আগের মতো হয়ে যায়, বাঁচতে পারে না। শয়তান এদেরকে আবারও সেই ফিতনার মধ্যে ফেলে দেয়, সেই আবারও খারাপ কাজের দিকে ধাবিত করে। কিছু কিছু মানুষ এমন আছে জিনা করেছে কিন্তু জিনা ছাড়তে চায়, পরকীয়া ছাড়তে চায়, ভালো হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে আবার আগের যেই সেই হয়ে যায়। এর কারণ কি? শয়তান এদেরকে এমন ভাবে আক্রান্ত করেছে এরা সেখান থেকে বাঁচতে পারে না। তবে হ্যাঁ, কিভাবে বাঁচবেন সেই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। সূরাতুল আনকাবুত 21 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 45 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যতই পাপী হও, যতই পাপ করো, যদি তোমরা একটি কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ দয়া করে, আমি আল্লাহ মায়া করে তোমাদেরকে অবশ্যই সেই গুনাহ থেকে, সেই পাপ থেকে অবশ্যই আমি আল্লাহ চিরদিনের জন্য হেফাজত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। ও সাহাবীরা, তোমরা যারা গুনাহ থেকে বাঁচতে চাও, গুনাহ থেকে বাঁচার এক নাম্বার মাধ্যম হলো সালাত। ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা, মানুষকে ফিরায় রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল অগ্রহিত কাজ থেকে। এবার আপনি বলতে পারেন, হুজুর নামাজ কেমনি ভাবে মানুষকে অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে? অবশ্যই পারে। যে ব্যক্তি কন্টিনিউ কমপক্ষে 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি যদি সঠিকভাবে গুনাহ ছাড়ার নিয়তে যদি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির দিন আল্লাহ তাআলা ঘুরায়া দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ জটিল কঠিন গুনাহ থেকে হেফাজত করবে। আপনি 40 দিন পর্যন্ত অন্তত জামাতের সাথে নামাজ আদায় করে দেখেন। যদি পরকীয়ার অভ্যাস থাকে, পরকীয়া চলে যাবে। জিনার প্রতি আসক্ত হইলে অটোমেটিকলি জিনা আপনার অন্তর থেকে চলে যাবে। মদ পানে অভ্যস্ত হলে, ইয়াবা, ফেন্সিডিল, ড্রাগস যদি খাওয়া বা পান করায় আপনি অভ্যস্ত হন, নেশা হয়, তাহলে আল্লাহর শপথ 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেন, আল্লাহ বলে নিশ্চয়ই সালাত মানুষকে সমস্ত অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। অবশ্যই এগুলো চলে যাবে। কারণ আপনি যখন নামাজ আদায় করবেন, মাথার মধ্যে টুপি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, হাতের মধ্যে তাসবিহ, গায়ের মধ্যে লম্বা জুব্বা থাকবে, আপনি চাইলেই গুনাহ করতে পারবেন না। মদের আড্ডায় যাইতে পারবেন না। মদের আড্ডার মধ্যে গেলে বলবে, দেখো মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, জুব্বা পরে মদ পান করতে আসছে। এই লোক লজ্জায় পর্যন্ত আপনি মদ পান করতে পারবেন না। আপনি জিনা করবার জন্য খারাপ জায়গায় যাইতে পারবেন না। আপনি লোক লজ্জার ভয় করবেন। মানুষ বলবে, দেখো মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, লম্বা জুব্বা, এই ব্যক্তি জিনা করবার জন্য খারাপ জায়গার মধ্যে আসছে। এই কথা চিন্তা করে আপনি কিন্তু কমপক্ষে খারাপ জায়গাগুলোতে যাবেন না। 40 দিন পর্যন্ত যদি নামাজ আদায় করেন, আর যদি 40 দিন কন্টিনিউ আপনি গুনাহগুলো মুক্ত থাকতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে বাকি দিনগুলোতে এই রকম চলার তৌফিক দিয়ে দিবে। কয়জন মানুষকে দেখছেন মাথায় টুপি, মুখে দাড়ি, তাসবিহ নিয়ে মদের ভাড়া গেছে মিয়া? কয়জনকে দেখছেন? তারপরও তো হুজুরদের দোষের শেষ নাই। কয়দিন দেখছেন হুজুররা মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হাতে তাসবিহ নিয়ে খারাপ কাজ করবার জন্য গেছে? না, হুজুর এগুলো করে না। এরপরও আপনারা চেষ্টা করেন হুজুরদের উপর তুহমত দেওয়ার জন্য। এটা হলো শয়তানের জাতিগত স্বভাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই এই সালাত মানুষকে অশ্লীল কাজ, গ্রহিত কাজ আর খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরাইয়া রাখে। এই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে যা কিছু চাবে, আল্লাহ তাআলা অবশ্যই গায়বী সাহায্য করবে। সূরাতুল বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই সালাতের মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং
সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, কারণ আল্লাহ তাআলা সবরকারী যারা এদেরকে বড় পছন্দ করে। বিপদে পড়লে হতাশাগ্রস্ত হবেন না, বিপদে পড়লেই কিন্তু হাই হুতাশ করবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ আমি জানি তুমি আমারে বানাইছো, তবে আমার ধ্বংস করবার জন্য বানাও নাই, আমার বিপদের মধ্যে ফালায়া রাখবার জন্য বানাও নাই। আমি বিশ্বাস করি এই বিপদটা আমার জন্য কল্যাণকর, সামনের বড় বিপদ থেকে বাঁচাইবার জন্য আমার বিপদ দিছো। আল্লাহর উপরে ভরসা করিয়া সবর করবেন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবিরিন, সবরকারী যারা এদের জন্য সুসংবাদ, এই বিপদের পরেই তাদের জন্য বড় কল্যাণকর উপহার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেন ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আর দুঃখের পরেই সুখ। মানুষ কিন্তু সারা জীবন দুঃখের মধ্যে থাকে না, সারা জীবন বিপদের মধ্যে থাকে না। 2 নম্বর হলো সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। যখন অভাবের মধ্যে পড়ে যাবেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, সালাতের মধ্যে দাঁড়ায়া যাবেন, সাজদা গিয়ে আল্লাহর দরবারে কান্না করে দিবেন, মালিক জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। এই জন্য বিপদের মধ্যে ফালাইছ, আল্লাহ রাগ হইয়া তোমার গোসা উঠাইয়া নাও, আমি তওবা করতেছি, আর অন্যায় করব না, গুনাহ করব না। চোখের পানি সারিয়া যদি আল্লাহর দরবারে কাঁদতে পারেন, আল্লাহ অবশ্যই দোয়া মঞ্জুর করে বিপদ দূর করে দিবে। সাহাবায়ে কেরামরা যখন বিপদে পড়তেন, 1 নাম্বার যে পদ্ধতি অবলম্বন করতেন ভালো করে বুঝেন। সাহাবায়ে কেরাম যখন বিপদের মধ্যে পড়তেন, 1 নম্বরে সবর করতেন। আল্লাহ বিশ্বাস করি তুমি আমার বিপদ সম্পর্কে জানো, এই বিপদ দেওয়ার ক্ষমতা তুমি ছাড়া আর কারো নাই, এই বিপদটা তুমি দিয়েছো, খবর রাখো আল্লাহ। আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। 2 নাম্বার আপনি সবর করবেন, আল্লাহর উপরে ধৈর্যশীল হবেন, তাহলে আল্লাহ অবশ্যই এই বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। আর এখন আমরা বিপদের মধ্যে পড়লে আল্লাহকে গালি গালাজ করি, আল্লাহ তুমি আমার চোখে দেখো, আর কাউরে দেখো না, আমার প্রতিবেশীতে দেখো না, খালি আমারই দেখো। এইভাবে যে আমরা আল্লাহকে বৎসনা দেই, গালি গালাজ করি। আল্লাহ যদি আমাদের মতো হট মেন্টাল হইতেন, রাগ হইতেন, তো কবে ধ্বংস করে দিত আমাদের। কি এত অন্যায় করি, এত অবিচার করি, এত জুলুম করি, এত নাফরমানি করি, এরপর আল্লাহ আমাদেরকে ধরে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতের হায়াত বড় কম, এদেরকে তুমি পাকড়াও করো না, এদেরকে ধ্বংস করো না। এদেরকে ধ্বংস করে দিলে আল্লাহ আমার উম্মত দুনিয়াতে কিছুদিন থাকার সুযোগ দাও, বিচার করবা পরকালে, এই জন্য ধ্বংস করে না। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে 1 নম্বর আমল হলো নামাজ। আজ থেকে যুবক নামাজ শুরু করে দাও, মাথার মধ্যে টুপি লাগাও, মুখের মধ্যে দাড়ি রাইখা দাও, হাতের মধ্যে একটা তাসবির দানা নাও, 5 ওয়াক্ত নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। আজান হবে, দেরি নাই, দেরি নেই নামাজের মধ্যে চইলা যাইবা। সাহাবায়ে কেরাম এত নামাজের প্রতি ইহতিমাম ছিল, এত গুরুত্ব দিত, কুঠার উঠাইছে মাথার উপরে, আজান দিছে পিছন দিক দিয়ে ছাড়িয়া দিছে, ওই কুঠার আর জমিনের মধ্যে ফালায় নাই সাহাবায়ে কেরাম। এই জন্য বলি হে যুবকেরা, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই গুনাহ তোমাকে একদিন ধ্বংস করে ফেলবে, এই গুনাহ একদিন তোমাকে ধ্বংস করে ফেলবে, আস্তে আস্তে তোমাকে মৃত্যুর কাছে ঠেলে দিবে। এই যে দেখো না মাঝে মাঝে গুনাহ করে, এই জন্য ধ্বংস হয়ে যায়। মাঝে মাঝে গুনাহ করতে করতে একেবারে জীবন ধ্বংস হয়ে যায়। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, কথায় আছে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। এই জন্য গুনাহ ছেড়ে দাও, গুনাহমুক্ত জিন্দেগি করো, কম খাও, কম পড়ো, তারপর অন্তরে শান্তি পাইবা। আর গুনাহযুক্ত জিন্দেগি কইরা টাকা পয়সা কামাইবা ক্ষমতা আছে, আল্লাহর কসম ঠিক মতো ঘুমাইতে পারবা না। গুনাহ কইরা যদি টাকা কামাও, ক্ষমতা অর্জন করো, কিন্তু ঘুমাইতে পারবা না। আর গুনাহ ছাড়া যদি তুমি নেকামল করে কম খাও, কম পড়ো, কিন্তু শান্তিতে ঘুমাইতে পারো। এই জন্য গুনাহ ছাড়ার একমাত্র মাধ্যম হলো সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অবশ্যই আল্লাহ তাকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করবে।